আমাদের শুরু হয়ে গেল কাদের ভিতরে? এই মুসলমানদের সাহাবাদের ভিতরে, হুনাইনের যুদ্ধে যারা মুজাহিদ যারা ছিল তাদের ভিতরে। কিন্তু ওই যুদ্ধে মুসলমানদের চরম পরাজয় বরণ করছে, নউজুবিল্লাহ। কি হয়েছে? আল্লাহ কোরআনে এই ঘটনা উল্লেখ করে দিয়েছেন। وقال الله تعالى ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অহংকারে তোমরা মত্ত হয়েও না, কারণ হুনাইনের যুদ্ধের সময় তোমরা আশ্চর্য হয়ে গেছিলে। কাসরাতুকুম, যে তোমাদের অধিক সংখ্যাকের কারণে। আমরা অনেক অনেক মুজাহিদ, অধিক সৈন্য, আমরা এই যুদ্ধে আমাদের জয় মানে কি কে ছিনিয়ে নিতে পারে, এরকম ধ্যান ধারণা সাহাবাদের ভিতরে কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। কিন্তু আসলে জয় দান করবে কে? বিজয় দান করবে কে? কিন্তু বলে আমাদের ভিতরে খালিদ বিন ওলীদ আছে, বা অমুক সাহাবী আছে, হযরত আলী আছে, এরকম বড় বড় বীর আমাদের ভিতরে আছে, আমরা সংখ্যায় অনেক বেশি, আমাদের বিজয় আর কে নাই, এই ধরনের একটা ধ্যান খেয়াল সৃষ্টি হয়ে গেছে। তা আল্লাহ তাআলা বলেন, ফালাম তুগনি আনকুম শাইয়া, তোমাদের এই যে সংখ্যার বেশি দেখা তোমরা যে মনে করছো আমাদের বিজয় বিজয়, ফালাম তুগনি আনকুম শাইয়া, তোমাদের এই সংখ্যা দিকে কোনো কাজে আসে নাই, বরং এই যুদ্ধে মুসলমানরা কি হয়েছে? পরাজয় বরণ করছে। তাহলে মুসলমানকে কি শাস্তি দিয়েছে না দেয়নি আল্লাহ? কারণ এই অহংকারী করলে তখন মানে কি তুমি বিজয় হতে পারবে না, কারণ এটা হুনাইনের যুদ্ধের মানে কি বাস্তব ঘটনা, যেটা কোরআনে আছে, হাদিস আছে, ইসলামের ইতিহাস আছে, কি ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আমরা সংখ্যা দিকে থাক, যত কিছু যাই থাকেন না কেন, কিন্তু সবকিছু সফলতা নির্ভর করে কার উপরে? আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে। কার উপরে? আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন। এই জন্য এই দিনকে বলা হয় ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল খালিকিল বারিল মুসাউবিরুল আজিজিল জব্বার আল মুতাকাব্বিরিল আলিয়্যিল্লাযী লা ইয়াদউহু আম মাজদিহি ওয়াদি'। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، إنه لا يحب المستكبرين. وقال الله تعالى في آية أخرى: ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا. وقال رسول الله صلى الله عليه وسلم: من تواضع لله فهو في نفسه صغير وفي أعين الناس عظيم، ومن تكبر وضعه الله فهو في أعين الناس صغير وفي نفسه كبير، حتى لهو أهون عليهم من قلب وخنزير. وقال عليه الصلاة والسلام: أما المهلكات فهو متبع وشح ومطاع وإعجاب المرء بنفسه وهي أشدهن، أو كما قال عليه الصلاة والسلام: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. وقال الله تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি বসে পড়ো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। खानाए काबा का मंजर ऐ खुदा देखला मुझे, खानाए काबा का मंजर ऐ खुदा देखला मुझे, मक्का व यसरब का मंजर देखने को दे मुझे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वा अला आले सय्यदना। ओहे कमात माते मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेहिसाब देखने को दे मुझे। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वा अला आले सय्यदना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আগমনের মাস রবিউল আউয়াল মাসে আজকের প্রথম জুমা। এই জুমায় আমাদের আসার এবং নামাজ পড়ার উদ্দেশ্যে আসার ও বসার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। ঈদ মানে আনন্দ, মিলাদুন নবী, নবীর জন্ম উপলক্ষে ঈদ, সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈদ বলি ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর মুসলমানের জন্য আর এক ঈদ হইল কি ঈদে মিলাদুন নবী। তা ঈদ তো বোঝেন আনন্দ, মিলাদুন নবী নবীর জন্ম উপলক্ষে আনন্দ, সুবহানাল্লাহ। তা যাই হোক, এই ব্যাপারে এই মাসব্যাপী আপনার বিভিন্ন আপনার যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদে, খানকায়, এরকম আপনার কি এর উপরে দীর্ঘ এক মাস পর্যন্ত আলোচনা হবে। যাই হোক, তাই এখন এই বরকতময় একটা মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের মাস, সেই মাসে রসুলের আদর্শ, রসুলের সুন্নাত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়ায় যে উদ্দেশ্যে পাঠিয়েছেন তার জন্য সেই দিন শিক্ষা করে আমল করে রসুলের খাঁটি উম্মত যেন হতে পারে, সকলে বলুন আমিন। আমি যে মাসে একবার আসি, আপনারা যারা পুরানো যারা আছেন অবশ্যই দেখেন, কিন্তু আমার আলোচনাগুলির মূল কিন্তু থাকে তাসাউফের বিষয়ের উপরে। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এসব ব্যাপারে কম বেশি আলোচনা বিভিন্ন জায়গায় হয়ে থাকে, কিন্তু ইলমে তাসাউফের যে বিষয়টা, এই বিষয়ে তো আলোচনা খুব কম। যেহেতু এই ব্যাপারে মানুষের ভিতরে এখনো সামনে মানুষের মধ্যে এখনো দেখা যায় যে নানান রকমের মানে কি এই ভুল ভ্রান্তি আছে। কিন্তু আলোচনার ভিতরে বিশেষ করে যে ইলমে তাসাউফ বা মানুষের অন্তঃশুদ্ধির যে বিষয়টা, যেদিকেই আলোচনা করি না কেন, কিন্তু আলোচনার মূল কিন্তু উদ্দেশ্য একটা, যে অন্তরকে গিয়ে পরিশুদ্ধ করে আমরা দুনিয়া থেকে যেতে পারি। ইলমে তাসাউফ কীভাবে হাসিল করা যায়, এর লক্ষ্য উদ্দেশ্য কি, এর আলোচ্য বিষয় কি, এইগুলোর উপরে আলোচনা হয়। গত জুমায় আমি সূরা বাকারার ৪র্থ রুকু থেকে আদম এবং ইবলিসের কাহিনী আলোচনা করছিলাম। এটার মূল উদ্দেশ্য হলো যে এই অহংকারের কারণে আজাজিলের পরিস্থিতি কি হয়েছে,
মূলত এই লম্বা আলোচনা এই বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকের আমি এই খুতবাতুল আহকাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই ওনার লিখিত খুতবা সমস্ত মসজিদে বিশেষ করে বা মাদ্রাসায় বিশেষ করে যারা কওমিপন্থী তারা এই খুতবাই তারা পাঠ করে। আবার অনেক কাছে 12 চন্দ্রের খুতবা শশীনাথ থেকে আপনাকে তৈরি করছে এই খুতবা, বিভিন্ন রাইটাররা বিভিন্ন জায়গাতে খুতবা বের করছে তাই, এবং এইটা অনেকেই ফলো করে। কিন্তু এই খুতবাতুল আহকাম এই খুতবা বিশেষ করে যে কওমি বা দেওবন্দি লাইনের যারা আছে তারা এই খুতবাকে তারা ফলো করে, যেহেতু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ সাহেব তাদের সকলেরই মাথার তাজ বা তাদের সিলসিলার মূল গোড়া। এই খুতবার ভিতরে এই 40 প্রকার মৌলিক বিষয়ের উল্লেখ আছে। এর ভিতরে আজকের আমি এই যে খুতবার থেকে কোরআন এবং হাদিসের যে সন্নিবেশিত করে আশরাফ আলী থানভী সাহেব যে অহংকার সম্পর্কে কি এখানে উল্লেখ করেছেন সেই বিষয়টা আমি আজকের আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সঠিকভাবে আলোচনা করার আপনাদের বোঝার জন্য তৌফিক দেন, সকলে বলুন আমিন। উনি হামদ এবং সালাত আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের প্রতি সালাম সালাতের পরে উনি এখানে উল্লেখ করেছেন খুতবায় যে ফাইনাল কিবারা ওয়াল উজবা দাআনে মুহলিকানে ইনদাল্লাহি মামকুতানে বাগিদানে। ইন্নাল কিবারা ওয়াল উজবা, কিবর মানে অহংকার আর উজব মানে আত্মম্বরিতা। কিবর মানে নিজেকে অন্যের চেয়ে মর্তবায় বড় ধারণা করা, অন্যের চেয়ে আমি এই দিক থেকে বড়, অমুক হচ্ছে আমি ধনের দিক দিয়ে বড়, আমি জনতার দিক দিয়ে বড়, আমি শক্তির দিক দিয়ে বড়, এই অন্যের সাথে তুলনা করে। আর উজব এটা হলে কেউ সাথে করে তুলনা করে না, মনে করে এটা আমার নিজেরই অর্জিত, নিজেরই দান, নিজেরই কামাই করা। এরকম কিছু লোক আছে কিনা? অনেকে বলে যে আমি যদি না থাকতাম তাহলে তোর কোনো অস্তিত্বই থাকতো না, তুই বিলীন হয়ে যেতি। এরকম বলে না, আমি তোকে এই করছি এই করছি এই করছি, বা অনেকে এই মসজিদ আমি করছি। আসলে আমি বলতে কিছু আছে না, আল্লাহ আমার দ্বারা করাইছে। ক্ষমতা দিছে কে? আল্লাহ যে দিছে এইটা মনে কর না, এইটা হলো উজব। মানে নিজের গুণ, নিজের কর্তৃত্ব, নিজের মানে কি বড়াই নিজেই করে, অন্যের সাথে কোনো তুলনা করে না, এটা একেবারে আত্মম্বরিতা। আর কিবির বা অহংকার হলো নিজেকে অন্যের তুলনায় মর্তবায় বিভিন্ন দিক দিয়ে বড় মনে করে, অন্যের সাথে তুলনা করে। আর উজব তুলনা নাই, শুধু নিজের গুণ নিজে দেখে। এই দোনোটাই মানে কি এটা খারাপ। এই জন্য ফাইনাল কিবরা আল উজবা দাআনে মুহলিকানে, যে এটা এই দুইটা যে রিপু, দুইটা যে রোগ, এটা মুহলিকানে, মুহলিকাত মানে কি হালাককারী, ধ্বংসকারী, এবং ইনদাল্লাহি মামকুতানে বাগিদানে, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত এবং রাগের মানে কি কারণ এই দুইটা রিপু। বলেন নাউজুবিল্লাহ। এখন কিবের মানে বড়, এর বড়ত্ব। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, আসলে সবচেয়ে বড় কে? জোরে বলেন কে? আল্লাহু আকবার। আল্লাহু সবচেয়ে বড় কে? আল্লাহ এটাই পছন্দ করেন। নামাজে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহ এটাই চায় যে সবচেয়ে বড় কে? আল্লাহ। কাজে এই জন্য হাদিস উল্লেখ আছে যে এই যে কিব্র উজবু এটা আল্লাহর খাস সিফাত, এটা আল্লাহ তাআলার মানে কি সিফাত, আল্লাহ তাআলার গুণ। যদি কোনো সৃষ্টি, কোনো মানুষ যদি এটাকে নিয়ে টানাটানি করে, এটা নিয়ে মানে কি কারাকারি করে, আল্লাহ তাআলা বলেন যে আদখালতুন নার, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। তাই আসলে অহংকার ভালো, এটা আল্লাহর একটা সিফাত, এটা কিন্তু কার জন্য? কিন্তু এটা কোনো সৃষ্টি ধারণ করতে কি এটা পারে না। কিন্তু বর্তমানে দেখা যায় যে আল্লাহর এই সিফাত, আল্লাহর এই মানে কি গুণ, দেখা গেল এগুলি মানুষ এগুলি নিয়ে টানাটানি করে এবং এটা মানুষ ধারণ করে। তো এই ধারণ করার কারণেই আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া তখন তাদের দুনিয়াতে এমন পতন ঘটাই দেয় যে যা সে কল্পনা করতেও কি পারে না। বলেন নাউজুবিল্লাহ। যে এই দুনিয়াতে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, যে এই পর্যায়ে আপনার যে কুফফারে কুরাইশরা, এরপরে আপনার যে এই এরা তো আপনাকে যে কারুন, হামান, এরা আল্লাহ পাকের সাথে কি
তারা নিজেরা অহংকারী করছে না নবীদের সাথে। আপনার দেখা গেল কত যুদ্ধ বিগ্রহ বিভিন্ন পর্যায়ে হয়েছে। তো এদের কি দুনিয়াতে কোনো শুভ পরিণতি হয়েছে না খারাপ হয়েছে? তো এইভাবে দেখা গেল কি যে এই কিব্র এবং উজব এই দুইটা ধ্বংসকারী রিপু, এবং আল্লাহ যারা এটা ধারণ করে, যার এই অহংকারী এবং উজব যাদের ভিতরে থাকে, যে এটা আল্লাহ তাআলার কাছে মানে সে অত্যন্ত ঘৃণিত এবং আল্লাহ তাআলা তার প্রতি অত্যন্ত রাগান্বিত, বলে নাউজুবিল্লাহ। এরপরে বলছেন যে অল মুতাকাব্বিরু অল মুযিবু সাকিমানে মারিদানে, এবং যতগুলি যে রোগ তার ভিতরে যে এই রোগগুলি মানুষকে সবচেয়ে বেশি ধ্বংস করে, সবচেয়ে বেশি ক্ষতি করে, সেটা মানে কি দুনিয়াতে এবং কি আখেরাতে। যেমন বাংলা একটা কথা আছে যে প্রবাদ বাক্য আছে, আমরা সবাই জানি, অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। যেই ব্যক্তি দুনিয়াতে অহংকার করবে তার যখন পতন হবে সে বুঝতে পারবে যে আমার এই কারণে এই জিনিসটা হয়েছে, কিন্তু আসলে ওই সময় কোনো কাজে কি আসবে না। ফেরাউন নিজেও যখন ধ্বংস হয় তখনও সে কিন্তু কলমা পড়তে চাইছিল, কিন্তু আসলে সুযোগ হয়েছে, সুযোগ হয় না। সেই সুযোগটা কি দেওয়া কি হয় না, কিন্তু সে চাইছিল যে আমি ভুল করেছি, এখন আমি কি কলমা পড়ি রব্বি হারুন ও মুসা, কিন্তু আসলে কি সেই পড়ার সুযোগ তার কি হয় নাই। তো এই অহংকারীদের পতনের আগে তখন সে বুঝতে পারবে যে আমার এই কারণে এই জিনিসটা হয়েছে, কিন্তু ওই সময় কি মানে কি তার এই ভুল সংশোধনের কোনো সুযোগ কি আর থাকবে না। এখন এই অহংকারদের আল্লাহ কোরআনে পাকে বলছেন যে ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বু আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না, মুস্তাকবিরিন যারা তাকাব্বুরি করে, অহংকারী করে, বলেন নাউজুবিল্লাহ। তাই এখন বোঝা গেল কি যে অথচ কোরআনে পাকে অন্য আয়াত আছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন তওবাকারীকে, পবিত্রতা অর্জনকারীকে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তওবা করলে আল্লাহ কি করে, তারে ভালোবাসে। পবিত্রতা হাসিল করলে আল্লাহ তাকে কি করেন, ভালোবাসেন। এই মর্মে আরো আয়াত আছে, যারা নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর হুকুম মানে তাদেরকে আল্লাহ কি করেন, ভালোবাসেন। ইউহিব্বু আল্লাহ মহব্বত করেন। আর এখানে বলছে কি ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, লা ইউহিব্বু আল্লাহ মহব্বত করেন না, ভালোবাসেন না, মুস্তাকবিরিন যারা তাকাব্বুরি করে, অহংকারী করে, বলেন নাউজুবিল্লাহ। তাই কোরআনের আয়াত যারা তওবা করে, পবিত্রতা হাসিল করে, সৎ কাজ করে, নেক কাজ করে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আবার যারা কি অহংকারী করে, লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, এই অহংকারীদেরকে আল্লাহ কি মহব্বত করেন না, পছন্দ করেন না। তা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ মহব্বত করেন তওবাকারীকে। তওবা কিন্তু আত্মার একটা ভালো স্বভাব। কি স্বভাব? এর অন্তরে একটা ভালো স্বভাব, মুনজিয়াত যাকে বলা হয়, নাজাত দানকারী সৎ স্বভাব। আবার অহংকার আত্মার একটা খারাপ স্বভাব। কিন্তু অহংকার ব্যাপারে আমরা বলছি লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, মুস্তাকবিরিন মানে অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না, আর তওবাকারীদের আল্লাহ কি করেন, ভালোবাসেন। তাই বোঝা গেল অন্তরের সদ্গুণগুলি অর্জন করলে আল্লাহ ভালোবাসেন, অসৎ গুণ থাকলে স্বভাব থাকলে আল্লাহ কি তাকে মহব্বত করেন না, আল্লাহ তাকে ভালোবাসেন না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল কি আল্লাহর ভালোবাসা অন্তরের সৎ স্বভাব অর্জনের উপরে, আর আল্লাহর গোসা হলে কি অন্তরে অসৎ স্বভাব থাকার কারণে। কি ঠিক কিনা বলেন? তো এই যে অহংকারী ব্যক্তিদের আসলে কি আল্লাহ ভালোবাসেন? আবু লাহাব অহংকার করেছিল, কিভাবে তার পতন হয়েছে? ফেরাউন অহংকার করেছিল, কিভাবে তার পতন হয়েছে? নমরুদ, হামান, কারুন, এগুলো তো ইতিহাস কম বেশি আমাদেরকে জানা আছে। কিন্তু ওরা কিন্তু ওদের মৃত্যুটা কিন্তু দুনিয়াতে স্বাভাবিক হয় না। স্বাভাবিক হয়েছে যে এই যে অহংকারী যারা ছিল, কিন্তু ওদের অন্যান্য মানুষের মতো কিন্তু ওদের মৃত্যুটা স্বাভাবিক হয় না। ওদের মৃত্যুটা হয়েছে কি গজবে মৃত্যু। কোন মৃত্যু? আল্লাহর গজবে মৃত্যু। শুধু সেই না, তার অসংখ্য অগণিত দল বল সহ আল্লাহর গজবে মৃত্যু হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এইভাবে যারা অহংকার যারা করে, ঠিক তাদের মৃত্যুটাও ঠিক এরকমই হয়। সেটা কি যে এই আল্লাহর গজবী মৃত্যু তাদের নসিব হয়, বলেন নাউজুবিল্লাহ। যেমন এক লোক ছিল এরকমের, এটা একটা উদাহরণ আপনাদের সামনে বাস্তব বলতেছি। যেমন দুইজনে আপনার কি একটা জমিন নিয়ে মামলা, একটা জমিন নিয়ে মামলা, জমিনটা তার দুজনের না, হয়তো একজনে পাইবে আর একজনে কি পাবে না। এখন যে অন্যায়ভাবে জমিনটা দখল করে নিছে,
এখন যার জমিন সে কে করছে মামলা দিস। তো এই সমস্ত আদালতি মামলা তো হঠাৎ করে রায় হয় না, এগুলি এক কোর্টে রায় পায়, আবার উচ্চ আদালতে মামলা করে, এগুলি বছরকে বছর যায়। এখন যেই মানে জমিনটা দখল করে নিল সে প্রভাবশালী, ক্ষমতাশালী, জনজনতা আছে, আর যারটা নিল সে হলো দুর্বল, জনজনতা নাই। এখন উনি নেছে কিসের বলে? টাকার বলে আর জনতার বলে, নাকি? তা টাকার জনতার বলে কি অহংকার আছে কিনা? এই অহংকারের কারণে গরিবের উপরে জুলুম না। উনি তো এটা, ওনার তো সেই ক্ষমতা নেই, উনি কি করছে? আদালতে মামলা দিচ্ছে। মামলা দেওয়ার পরে এখন মামলা চলতেছে, উভয় মানে যাইতেছে এরকমের, হয়তো এক কোর্টে রায় পাইছে, আর এক কোর্টে আবার আপিল করছে, এরকমের মামলার দিন উভয় কোর্টে হাজির হয়, স্টেটমেন্ট দেয়। হঠাৎ করে এখন ওই যে অহংকারী, যে লোভী, যে জবরদখল করলো, হঠাৎ করে সে স্ট্রোক করছে। মানুষ ভালো মানে স্ট্রোক করে না হঠাৎ, কি এখনো তো হয় কি না? স্ট্রোক করার পরে যখন এখন মানে কি বিছানায় পড়ে গেছে, এখন আর চলতে পারে না, কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, কিছু খাইতে পারে না, মুখে দিলে গড়াই পড়ে যায়, এরকম হয় না স্ট্রোকের রুগীদের? স্ট্রোকের যখন পড়ে গেছে, এখন ওই যার জমিন ঠকাই নিয়েছে হ্যাঁ করছে কি, মানুষ সব তো এক রকমের না, উদারতার মানুষও তো আছে, কি বলেন? উনি চিন্তা করে যে স্ট্রোক করছে শুনলাম, তাই দীর্ঘদিন লি করলো, তাই একটু দেখে আসি না, মানুষে দেখে না যে শত্রু হইলো তো তারা কি করে মানে দেখতে যায়, বলে ঠিক আছে দেখে আস। তো উনি উদার মনে কি করছে, এটা মানে তারা রুগী দেখাতে যায়, এরকম দেখার জন্য মানে উনি রওনা হয়েছে গেছে। তো এটা কীভাবে জানি ওই লোক শুনছে যে আমার দেখতে আসবে আমার শত্রু, যে আল্লাহ দীর্ঘদিন মালিক মামলা চালাইছে, আইয়া যদি দেখে আমার যে গাল দিয়ে পানির দিলেও পড়িয়া যায়, হাত লড়াই চড়াইতে পারে না, এই শীতে পড়িয়ে রয়েছে এরকমের, তো আমার দেখা তো টিটকারি করতে পারে না যে আমার জায়গা তুমি ঠকাই নেছো, আমার এত হয়রানি করছো, এখন কেমন মজা বোঝো। স্বাভাবিক আমরা এগুলি বলি না, এগুলো কিন্তু আমরা বললেও থাকি। তো সে চিন্তা করছে আমার তো টিটকারি করবে। এখন পোলাফানের বলছে দেখ, ও যে যখন আসবে তখন মানে আমার ভালোভাবে উঠিয়া বালিশ ছেলে দিয়ে বসাবি টসাবি, যাতে করে আমার ভিতরে কোনো দুর্বলতা হলো কি না প্রকাশ যেন না পায়, সে যেন বুঝতে না পারে যে আমি দুর্বল। তো ঠিক ওইভাবে উঠাইয়া বসাইছে, বসানোর পরে উনি আইসে, সালাম কালাম দিয়েছে, যাক দিয়ে কথাবার্তা তো বলতে পারে না। তাহলে এখন তাহলে এই যে মরণের আগে দেখা গেল যে তার ভিতরে কি কোনো নম্রতা আসছে? কি আসছে? দেখা গেল কি যে আরো তার যদি হাত অচল, পাও অচল, তার জবান অচল, কিন্তু নফসটা কিন্তু কিনা অচল না, সেটা অনেক কিন্তু কি শক্তিশালী। এখন এইভাবে উঠে বসাইছে, বসানোর পরে দেখা গেল কথাবার্তা বলতে পারে না, সালাম দিলে সালামের জবাব দিতে পারে না, কিন্তু তার দেহ দুর্বল, কিন্তু তার নফস কিন্তু কি হয় না, দুর্বল হয় না। এখন যদি ওই লোকটার ভিতরে যদি নম্রতা আসতো, তাহলে ওই লোকটা আসার সাথে সাথেই চোখের পানি ফেলে তার কাছে কি চাইতো? মাফ চাইতো। কি চাইতো? যে ভাই দীর্ঘদিন আমি ভুল করছি, অন্যায় করছি, আপনারা হয়রানি করছি, পেরেশানি করছি, আমি তো দুনিয়া থেকে চলে যেতেছি, জায়গা জমিতে আমি নিয়ে যাইতে পারবো না, হয়তো পোলা পানি খাইবে, ভাই আপনি আমার মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই চিন্তাটা যদি আসতো তাহলে বোঝা গেল তার অন্তরটা কি হয়েছে, কি হয়েছে? নরম হয়েছে। তা বা আল্লাহ হয়তো মাফ করতে পারতো, বা আল্লাহ মাফ করেন যারা এরকমের কি নিজের ভুল বুঝতে পারে, আল্লাহ তো তওবাকারী, আল্লাহ তো ক্ষমাকারী। কিন্তু উনি এইটা না করিয়া বরং করছে কি বিপরীত। এই রকমের স্বভাবকে এই দুনিয়াতে মানুষের আছে কি নাই? কি আছে কি নাই? বাস্তবে এই সমস্ত সমাজে দেখা যায় কি যায় না? এখন কিন্তু ওই লোকটা যে কোন সময় যে মরিয়া রয়েছে বিছনায়, এটা কেউ টেরই পায় নাই, বলেন নাউজুবিল্লাহ। তার মৃত্যুটা কি ইমানের মৃত্যু হয়েছে? কি হয়েছে? ফিরাউনের মতো যদি এখন গজব আসবে না, কিন্তু এইরকম মৃত্যু অনেকের হয় কি হয় না? তাহলে এই যে এখানে যে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে অহংকারীদের আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না, এবং তাদের এই দুনিয়াতেই মানে তার শাস্তি সে কি পেয়ে যাবে, এবং দুনিয়াতেই সে আল্লাহর গজবে সে ধ্বংস হবে, এরকম বাস্তব প্রমাণ নজির ভুরি ভুরি আছে কি নাই? কাজে এই নিজেকে নিজের নম্রতা অবলম্বন করতে হবে। বরং এরকম যদি ওই লোকটা উচিত ছিল, দেখেন দুনিয়া কি, দুনিয়াতে কিছুটা এই জায়গা তুমি আবার সাথে যাবে না, ছেলেপেলেরা খাবে, কিন্তু তার উচিত ছিল ওই লোকটা আসার সাথে সাথে বা তার খবর দিয়ে হলো তার কাছে মাফ চাওয়া, তার কাছে ভুল স্বীকার করা, ভাই আপনি আবার মাফ করে দেন বা কিছু ক্ষতিপূরণ দাও, তাহলে বোঝা গেল তার মরার সময় তার ইমানটা কি আছে, তার ঠিক আছে, বা তার অন্তরে নম্রতা আসছে, বা তার তওবা করার একটা আগ্রহ পয়দা হয়েছে। কিন্তু এগুলি কিছু কি পাওয়া যায়? তাহলে বোঝা গেল কি যে এই কারণটা কি, যেহেতু আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের পছন্দ করেন না, ভালোবাসেন না, বলেন নাউজুবিল্লাহ।
এবং অহংকারী যে পতনের মূল এর এর প্রমাণ মানে মুসলমানদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন। যেমন একটা যুদ্ধ হয়েছে হুনাইনের যুদ্ধ, যুদ্ধের ঘটনা বলার তো সুযোগ নেই। হুনাইনের যুদ্ধের সময় সাহাবা একরাম দিতে অনেক উচ্ছ্বাস ছিল, আনন্দ ছিল যে আমরা তো বিজয়ী। মুসলমানরা কি, মুসলমানরা কোনোদিন ঠগে না, মুসলমানরা কোনোদিন কি হয় না, পরাজয় বরণ করে না, এই যে একটা তাদের ভিতরে আছে। এবং আমাদের দলের ভিতরে উমুক উমুক সেনাপতি, বড় বড় বীর সেনানী আমাদের ভিতরে আছে, আমাদের তো কোনো পরাজিত হওয়ার কোনো কি সুযোগ আর নাই। এইভাবে দেখা গেল যে তাদের ভিতরে একটা তাইলে দেখা যায় যে সাহাবায়ে কেরামরা তারা মানে কি খুব আনন্দে উৎফুল্ল যে আমাদের দলের ভিতরে অনেক বড় বড় সৈনিকরা আছে, অনেক বড় বড় মানে কি যে বিশেষ করে যে যারা বীর তারা আছে, আমরা সংখ্যায়ও অনেক কি বেশি, আজকের আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে কি পারবে না। তাই বিজয় হয়েছে না পরাজয় হয়েছে? আল্লাহ বলে এখানে পরাজয় কেন হয়েছে, আল্লাহ শিখিয়ে দিতেছে। তোমরা অনেক সংখ্যা বেশি মনে করো আমরা কি হয়ে গেছি, বিজয় হয়ে গেছি, না, বরং দেখা গেল কি এটা তোমাদের কোনো কাজে আসে নাই। আবার দেখা গেল যে বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন, কত? আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। কিন্তু ওই 1000 সৈন্যের মোকাবেলায় 313 জন দিয়া ওই যুদ্ধে তারা জয় লাভ করছে না, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি যে সংখ্যা দিক্কতি জয় লাভ করা যায় না। আর আপনার টাকা পয়সা বেশি থাকলেই আপনি কিছু করবেন এটাও না, বরং সমস্ত কিছু নির্ভর করে কার উপরে? আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে, বলেন সুবহানাল্লাহ। সেটা হলো কি ইখলাস এবং নিয়তের উপরে। তাই জন্য যে আমরা অনেকে দেখা গেল যখন ক্ষমতা হয়, সংখ্যা বেশি হয়, টাকা পয়সা হয়, তখন একেবারে আর কোনো মানুষকে মানুষ মনে কি করে না, বরং এটা সম্পূর্ণ অহংকারী এবং এটা সম্পূর্ণ তার জন্য হারাম, এবং মৃত্যুর আগে সে একদিন এই ব্যাপারে অনুশোচনা করবে। قال رسول الله صلى الله عليه وسلم من تعاضى لله فهو في نفسه صغير وفي أعين الناس عظيم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে মান তাআদা লিল্লাহি ফাহুয়া ফি নাফসি, যে ব্যক্তি আল্লাহর কাছে নম্রতা অবলম্বন করে, ফাহুয়া ফি নাফসি সগীরুন, সে নিজের ছোট মনে করে, সুবহানাল্লাহ। যে ব্যক্তি আপনার যত রকমের ক্ষমতার অধিকারী হোক, তার অহংকার নাই, এর মর্ম হইলে সে নিজেকে ছোট মনে করবে। কি মনে করবে? ছোট মনে করবে। অনেক বছর আগে একজন এক ইউনিয়নের চেয়ারম্যান কোন এলাকায় জেনে গেছিলাম, উনি হিন্দু মানুষ। তো হিন্দু মানুষ, তখন আমরা এরকম কয়েকজন যাইতেছি ওনার সাথে সাক্ষাৎ, উনি চেয়ারম্যান, সাথে কয়েকজন লোকজন আছে। তাই আমাদের সাথে পরিচয় হলো, কোথায় বাড়ি কোথায় কি। চেয়ারম্যান করছে কি মাথাটা নোয়াই দিয়েছে আমার সামনে, হুজুর আমার মাথা একটু ফু দিয়ে দেন, হিন্দু মানুষ, আমার একটু দোয়া করেন, মাথা নোয়াই দিয়ে ফু দিয়ে দেন। তখন আমি বললাম যে আপনারা তো চেয়ারম্যান মানুষ, আপনারা তো এমনি কত ক্ষমতা কত শক্তি। আমি এবার এইভাবে বললাম, কেন না হুজুর আমি তো কোনো ক্ষমতা দেন না, আমি তো কিছু না, আমি মানুষের সেবক, আমি সামান্য মানুষের কি, আমি মানুষের খেদমত করি, মানুষের খেদমতের জন্য আমার এই সুযোগটা দিয়েছে, আমি মানুষের খেদমত ঠিক মতো যেন করতে পারি, আমার মাথায় একটু ফু দিয়ে দেন। যদি হিন্দু মানুষ তার এই ব্যবহারটা, কারণে তার ভিতরে কি অহংকার আছে বোঝা যায়, কি বোঝা যায়। আর অন্যান্য অনেক চেয়ারম্যানের সাথে আমাদের কথাই তো বলতে পারবেন না, আপনি তুচ্ছতাচ্ছিল্য করে, কোনো মূল্যায়নই করে না, কি ঠিক কিনা। তাহলে বোঝা গেল কি যে এই লোকটার ভিতরে কি আছে, নম্রতা আছে, কি আছে। যদিও সে একটা হিন্দু মানুষ বা একটা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের সে একজন মানে কি প্রেসিডেন্ট, আগে তো প্রেসিডেন্ট বলতো ব্রিটিশ আমলে, চেয়ারম্যানদের কি বলতো তখন, প্রেসিডেন্ট বলতো। কিন্তু দেখা গেল যে তার ভিতরে কত নম্রতা, যেহেতু মাতারা নিচে নোয়াই দিচ্ছে, একটু ফু দিয়ে দেন, দোয়া করেন যেন মানুষের সেবক হইতে পারি, মানুষের খেদমত। আমি তো কিসের চেয়ারম্যান, আমি তো মানুষের খাদেম। এই কথাটা কেউ বলে? কোনো চেয়ারম্যানরা বলে এই কথাটা? কেন বলে না? যেহেতু তাদের ভিতরে অহংকার, আমি তো চেয়ারম্যান, আমি হুজুর চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, আমি মন্ত্রী, আমি মানে কি রাজা, আমি এটা সেটা, এই তো অবস্থাটা তো এটাই কি হয়ে যায়। তাহলে বুঝা এখানে কি বলছে আল্লাহ রসুল, যে মান তাআদা লিল্লাহি ফাহুয়া ফি নাফসি সগীরুন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নম্রতা অবলম্বন করে সে নিজেকে তত ক্ষুদ্র মনে করে, সুবহানাল্লাহ। অর্থাৎ যে যত ক্ষমতাধর হয় সে যদি নিজেকে ক্ষুদ্র মনে করে, ছোট মনে করে, তাহলে বোঝা গেল এই ব্যক্তির প্রতি আল্লাহ কি আছে, সন্তুষ্ট, সুবহানাল্লাহ। অফি আয়ুনিন নাসি আজিম, আর এই সমস্ত ব্যক্তিরা মানুষের কাছে অনেক বড়, নিজে ছোট মনে করে কিন্তু মানুষের কাছে সে কি অনেক বড়।
আর আল্লাহর কাছেও সে কি অনেক মানে কি যে মর্যাদাবান, বলেন সুবহানাল্লাহ। বাংলা একটা কথা আছে না, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, জানা আছে কিনা? তাই নিজেরা অনেক বড় মনে হয়, কিন্তু মানুষ মনে করে থুথু দেয়, কি ঠিক কিনা এরকমের। তো এটা বড় না, বরং নিজেরা নিজে ছোট মনে করেন, মানুষ আপনাকে বড় বলুক, এইটাই হলো আসল বড়। এইটাই হলো কি, আজকের আমি একটা হিন্দু মানুষের একজন চেয়ারম্যানের আজকে উদাহরণটা এখানে দিতে আমি বাধ্য হয়েছি। কি জন্য? এটা আমাদের বুঝার জন্য, আমাদের হেদায়েতের জন্য, অনুসরণীয় জিনিস। তাহলে বোঝা গেল এই যে হিন্দু লোকটা, উনি একজন চেয়ারম্যান, ওনার এই ব্যাপারটা অনুসরণীয় কিনা, কি বলেন? যত লোক শুনছেন আপনারা, এমনকি আমি নিজের ব্যক্তিগতভাবে এটা অনুসরণীয়, কি ঠিক কিনা? তাহলে এখন বোঝা গেল কি যে কোনো মানুষের কাছ থেকেই আপনি যখন যেখানে যাবেন সেখান থেকে কিছু নিয়ে আসবেন, কিছু অনুসরণ করার চেষ্টা করবেন, যে লোকটার সেটা ভালো হোক বা কি হোক, মন্দ হোক, মন্দটার থেকে বুঝতে পারবেন যে এই লোকটা মন্দ। আমার যেখানে দেখবেন যে কিছু ভালো, তখন মনে করেন না, আমার এই পথটা কি অবলম্বন কি করতে হবে। তাহলে অহংকারী মানে কি, যারা দুনিয়াতে মানে কি যে নম্রতা অবলম্বন করে, সে নিজেকে নিজে ছোট মনে করে, আর মানুষ তাকে কি মনে করে, অনেক বড় মনে করে। সুবহানাল্লাহ। তো মানুষ যদি বড় বলে সেই হলো কি আসল বড়, নিজে নিজে বড় বললে সেই বড় কি নয়। অমন তাকাব্বরা ওয়াদাহুল্লাহু ফাহুয়া ফি আয়ুনিন নাসে সগীরুন ওয়া ফি নাফসি কাবীর। আর যারা অহংকারী তারা নিজের নিজে অনেক বড় মনে করে, আর ওই আয়ুন নাসে সগীর, আর মানুষে তারা কি ছোট মনে করে। অহংকারীরা নিজের নিজে কি মনে করে, বড় মনে করে, আর মানুষেরা তারা কি মনে করে, ছোট মনে করে, তুচ্ছ মনে করে। আর নিরহংকার ব্যক্তিরা নিজেকে ছোট মনে করে, মানুষ তারা কি মনে করে, বড় মনে করে। সুবহানাল্লাহ। হাত্তা লাহুয়া আহওয়ানুন আলাইহিম মিন কালবিন ওয়া খিনজির। আর এই যেই সমস্ত মানুষগুলি নিজেকে নিজে বড় মনে করে, এই সমস্ত মানুষের কাছে যে এই সমস্ত মানুষগুলি কুকুর এবং শূকর অপেক্ষাও তারা অনেক নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। এটা রাসূলের হাদিস যে মিন কালবি ওয়া খিনজির, কুকুর এবং শূকরের চেয়েও তারা কি অনেক কি নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। আর এই কুকুর আর শূকর যে নিকৃষ্ট, এরা তারা নিজেরাই স্বীকার করবে। কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের জন্য সবাইকে উঠাইবেন, যখন হিসাবের পরে পশু পাখিগুলি, জীব জানোয়ারগুলি মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, আর মানুষের ভিতরে অপরাধীদের জাহান্নামের ফয়সালা করা হবে, আর নেককারদের জন্য জান্নাতের ফয়সালা করা হবে, তখন এই অহংকারীরা, এই সমস্ত ব্যক্তিরা তখন তারা বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হ্যাঁ আফসোস, কেন দুনিয়াতে মানুষ হয়ে জন্মগ্রহণ করলাম, কেন কুকুর শিয়াল চতুষ্পদ জানোয়ার হয়ে কেন জন্মগ্রহণ করলাম না। যদি জন্ম করতাম তাহলে কতই না ভালো হইতো, আজকে জাহান্নাম থেকে বাঁচতে পারতাম। তাহলে বোঝা গেল কি যে এখানে রাসূল কি বলছেন, যে এই অহংকারীরা তারা নিজেকে নিজে যতই বড় মনে করুক, কিন্তু তারা কুকুরের এবং মানে শূকর এর চেয়েও তারা নিকৃষ্ট হয়ে পড়ে। আর বরং তারা নিজেরাই কুকুর আর শূকর হওয়ার জন্য হাসরের ময়দানে কি করবে, মানে এই আফসোস করবে যে দুনিয়াতে যদি কুকুর আর শিয়াল হয়ে জন্মগ্রহণ করতাম তাহলে আমাদের জন্য অনেক কি হইতো, ভালো হইতো, জাহান্নাম থেকে কি করতে পারতাম, বাঁচতে পারতাম, বলে নাউজুবিল্লাহ। কোরআনে পাক একটা ঘটনা আছে, যে তালুত জালুতের ঘটনা, সূরা বাকারার শেষের দিকে। তালুত এবং জালুত, তালুত ছিল একজন মুসলমান বাদশাহ, আর জালুত ছিল একজন কাফের বাদশাহ। তো এই তালুত আর জালুতের সাথে যুদ্ধ হলো। তো জালুত বাদশাহ সৈন্য হলো 8 লক্ষ, 8 লক্ষ সৈন্য। আর তালুত আলাইহিস সালাম তিনি 3000 সৈন্য নিয়ে রওনা হয়েছিলেন। কিন্তু আল্লাহ একটা পরীক্ষা দিলেন যে মাঝখানে, যে এরা ছিল ক্ষুধার্ত পিপাসার্ত। তা আল্লাহ তাআলা পরীক্ষা দিলেন যে এই সামনে যে নদী, এই নদীতে নামিয়া এই পিপাসা সবাই যারা 1 চুল্লু পানি খাইবে, হাতে করে একবার যতটুকু পানি উঠবে, এই পানি যারা খাইবে তারা খাঁটি সৈন্য, আর পানি যারা পেট ভরে বেশি খাইবে তারা কি খাঁটি না। তখন এরা করছে কি যে সব হাঁটু পর্যন্ত পানির ভিতরে নামিয়া, পানির পিপাসা অনেক, একবারে মানে কি এই হাতটা ডুবাইয়া তখন একেবারে গরুর মতো চুমুক দিয়ে মানে খাইছে। আর 313 জন তারা এরকম 1 চিল্লুতে যতটুকু পানি হয়েছে অতটুকু খাইছে। তো এখন 3000 এখন ঠিকছে কত, 300, এ তো মুসলমান সৈন্য 313 জন। তো এই 313 জন আর ওর হলো 8 লক্ষ সৈন্য। জালুতের সৈন্য সংখ্যা কত, 8 লক্ষ।
এখন এই 313 জনের ভিতরে একজন ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। তখন তিনি বালক, মানে উপযুক্ত হয় নাই, ছোট্ট বয়স। তো দাউদ আলাইহিস সালাম উনি একদিন ইস্তেঞ্জা যাইয়া, তিনি ইস্তেঞ্জা মানে ঢিলা ব্যবহার করবেন, কুলুক ব্যবহার করবেন, এরকম 3টা মাটির চাক্কা তিনি সংগ্রহ করলেন। কারণ ওই মাটির চাক্কা থেকে আওয়াজ বাইর হইল যে আপনি আমাকে এরকম একটা নিকৃষ্ট কাজে ব্যবহার করবেন না, আমাকে সাথে রাখেন, আপনার অনেক কাজে আসবে। সুবহানাল্লাহ। এই মাটির চাক্কা থেকে এই ব্যাপার আওয়াজ আসলো। তো এটা আশ্চর্যজনক ঘটনা না? তো উনি যখন পকেটে রুমাল থাকে কি থাকে, ওই ভিতরে করলো কি, ওই 3টারে পেঁচাইয়া বাইন্ধে ভিতরে রাখলো। আল্লাহ কুদরতে 3টা জমাট বাইন্ধে গেল। তো এখন বললো যে এটা কাজে লাগবে। ওই দাউদ আলাইহিস সালাম ছিল মানে কি ওই যে 313 জনের ভিতরে, যে এখন জালুদ বাদশাহ যখন মানে কি এই যে 8 লক্ষ সৈন্যের বীর যখন ঘোড়া দিয়ে যখন মহড়া দেয়, এখন মুসলমানদের তো সেনাপতি পাওয়া যাচ্ছে না, 313 জন। তার ভিতরে এখন এরাও ভয় পাইতেছে যে কীভাবে আমরা এই সামনে মোকাবিলা করি। তখন দাউদ আলাইহিস সালাম ওই যে বালক, তিনি সবাই সামনে গেলেন, বলে আমি যাই। তখন মানে কি সে সামনে গেল। সামনে যাওয়ার পরে এখন জালুদ যখন মহড়া দেয় আর বলে কোথায় সেনাপতি, কোথায় ঘোড়া, কোথায় অস্ত্র, কোথায় কি, তখন একটা দাউদ আলাইহিস সালাম ওই যে বালক, সে বললো যে আমি সেনাপতি বা আমি যুদ্ধ করবো। তুমি তো বাচ্চা মানুষ, তুমি কি যুদ্ধ করবা? তখন বলে হ্যাঁ আমি তোমার সাথে যুদ্ধ করবো। তো তোমার ঘোড়া কোথায়, তোমার অস্ত্র কোথায়, তোমার তরবারি কোথায়? তখন পকেটে থেকে মানে কি এই যে এই 3টা যে মাটির চাক্কা যে জমাট হয়ে গেছে, এই হলো আমার অস্ত্র। তখন জালুদ ধমক দিয়ে বলে মানে কি যে হেই সারা এটা সেটা যাই কিছু বলুক, এ তো তুই যখন বাচ্চা মানুষ, এগুলো তো বাচ্চারা কি করে, কুকুর দেখলে বিড়াল দেখলে হে গায়ে কি এটা ঢিল মারে, এইটা লই এসে মানে কি যুদ্ধ করছে, মানে কি দেশের ধমক। তখন এক পর্যায়ে দাউদ আলাইহিস সালাম বললো আমি তো তোকে কুকুর আর বিড়াল আছে বেশি কিছু মনে করি না, এর সে বড় মনে করি না। এই কথা বলে মানে কি আল্লাহু আকবার বলে মানে দিছে তার মাথার উপরে মারি দিয়ে, বলেন সুবহানাল্লাহ। মাথার উপর মারি দেওয়ার পরে মানে কি তো সাথে সাথে পড়ে গেল। আর ওর যারা এই যে 8 লক্ষ সৈন্য, এর যে মস্তক রক্ত এগুলি বিন্দু বিন্দু সবার নাকে মুখে গেল। আর তো মনে কর সব দৌড় আর দৌড়, পাড়ায় পাড়ায় ফিরে অনেকেরা মারা গেল, মুসলমানরা বিজয় হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। তো এই যে কথাটা যে কোরআনে পাকে এই ঘটনা উল্লেখ আছে, এই যে মনে করেন এত 8 লক্ষ মানে সৈন্যের যে বীর, আসলে মরার সময় ধমকটা খাইছে কি যে কুকুর আর বিড়ালের চেয়ে তো আমি তোরে বড় মনে কি করি না। তাহলে বোঝা গেল যে এরা আসলে কি এই এত বড় অহংকার যে 8 লক্ষ সৈন্য নিয়ে ময়দান আসছে, কিন্তু দেখা গেল একটা বাচ্চা মানুষ তার শুধু মাটির ঢিলার চাক্কায় কি হয়ে গেল, মুহূর্তে সব কি হয়ে গেল, শেখ হয়ে গেল। আর ওই যে বিড়াল আর কুকুরের যে রকমের গায়ে মারে ওই রকমই তার কি মৃত্যু রেখে হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। তাহলে অহংকারীরা, এখানে যে আল্লাহ রসুল হাদিসে বলছেন যে যারা এই অহংকারীরা যা দিনে অহংকার করবে, কিন্তু তারা মানুষের কাছে এরকমের কুকুর খিঞ্জির এবং এরকম চতুষ্প জানোয়ার তার চেয়ে তারা নিকৃষ্ট হবে এবং এইরকম তাদের মনে করবে এবং মৃত্যুর সময় তাদের মৃত্যুর এরকম অপমানজনক হবে, বলেন নাউজুবিল্লাহ। যে জালুতের মৃত্যু এরকম হয়েছে, ফেরাউনের মৃত্যু এরকম হয়েছে, নমরুদের মৃত্যু কিরকম হয়েছে জানেন না কি বলেন? এরপর হামান, কারুন, আবুল আহাব, আবু জাহেলের মৃত্যু কিরকম হয়েছে তো সবই মোটামুটি জানা আছে। তাহলে বোঝা গেল কি যে অহংকারীরা যারা দুনিয়াতে এই ধরনের যে গর্ব ধর্ম যারা করে, কিন্তু দুনিয়াতেই তাদের মৃত্যুটা কি হয়, অপমানজনক। কি জনক? অপমানজনক, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা। وقال عليه الصلاة والسلام أما المهلكات, দেখছেন মুহলিকাত করে কিন্তু রসুলের ভাষায় কিন্তু আছে মুহলিকাত, না যে আম্মাল মুহলিকাত, নিশ্চয়ই মুহলিকাত মানে ধ্বংসকারী কুরিপু, যাত্রার যে ধ্বংসকারী কুরিপু, ফাহুয়া মুত্তাবাউন ও সুখুন মুতাউন ও এজবাবুল মারই বিনাফসিহি ও আসাদ্দুহুন্না। এই মুহলিকাত বা আত্মার ধ্বংসকারী কুরিপু, এগুলি ভিতরে যেমন আছে কি লোভ, অহংকার, হিংসা বা এই যে রিয়া, এগুলি সবই মানুষকে ধ্বংস করে দেয়। মুহলিকাত মানে হালাক করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। শুধু অহংকারই না, অহংকার, হিংসা, বখিলি, রিয়া, কিজবো, মিথ্যা কথা বলা, না কি বলেন না, এগুলি সবই মানুষকে কি করে দেয়। যদি আলোচনা হইতেছিল অহংকার, কিন্তু এখানে এই হাদিসে ওয়াম্মাল মুহলিকাত মানে হালাককারী, ধ্বংসকারী যতগুলি কুরিপ আছে সব কুরিপগুলি মানুষকে কি করে দেয়, মানে ধ্বংস করে দেয়। তা আমরা কি ধ্বংস হইতে কি চাই? কাজে এই জন্য প্রত্যেকে এই সর্বস্থায় এই রিপু আপনাকে মুক্ত আপনার রাখতে হবে। অকল আলাইহিস সালাতু ওয়াস সালাম
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান কানা, ওই ব্যক্তি, ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, কিবরের থেকে একটা জাররা পরিমাণ যার ভিতরে থাকবে। নাউযুবিল্লাহ। জাররার ব্যাখ্যা উল্লেখ আছে বিভিন্ন রকমের। তার মধ্যে একটা ব্যাখ্যা আছে এই, যেন দেখবেন যে সূর্য যখন পূর্ব আকাশে উঠে বা পশ্চিম আকাশে অস্ত যায়, আগেকার যুগে টিনের ছিদ্র থাকতো না, ঘরের বেড়া টিনের ছিদ্র থাকতো না, দেখো টিনের ছিদ্র দিয়ে কিন্তু একটা পড়তো, কি পড়তো, লাইটের মতো একটা কি পড়তো, একটা আলো আসতো। দেখবেন লাইটের মধ্যে যে আলোটা যখন পড়ে ফোকাসটা, দেখবেন ওর ভিতরে অনেক কিছু উড়ে আছে না, যে আলোটার দিকে তাকাইলে অনেক কিছু দেখা যায় কি। কিন্তু আমি হাত দিয়ে দেখছি, যে হাত দিয়ে হাতে কিছুই লাগে না, এটা বালু টালু বা এরকম কোনো কিছুই কি লাগে না, কিন্তু চোখে দেখা যায় যে অনেকগুলি কি আপনারা দেখছেন না দেখেন নাই, ওই যে কিছু অনু দেখা যায় যে ফোকাসটার ভিতরে যে উঠতেছে, ওইটাকে বলা হয় জাররা। ওইটাকে বলা হয় কি, যেটা ধরাও যায় না, কি করা যায় না, ছোঁয়াও যায় না, এটাকে বলে জাররা। এই জাররা পরিমাণ যদি অহংকার কারো ভিতরে থাকে, লা ইয়াদখুলুল জান্নাতা, কশ্চিন কালেও সে হিসাব মধ্যে বেহেশতে ঢুকতে পারবে না। তো দেখছিনি কেমন একটা বিষয়। এখন এগুলি যদি আমরা জাররা দূরের কথা, একবারে পায়ে নেই হইতে মাথার চুল পর্যন্ত সবই অহংকারী, এরকম কিছু লোক আছে কি নাই, যে এরকম দেখা যায় একেবারে মাথার চুল হইতে মানে কি পায়ের নেই পর্যন্ত মানে সবই কি। তাহলে বোঝা গেল কি, তাহলে এই অবস্থায় যদি মারা যায় তখন তাদের অবস্থা কি হবে। এতটুকু হইলে যদি যারা যেটা বললাম, যদি বেহেশতের খবর নাই তো রসুল হাদিস, তাহলে যারা এই রকমের অহংকারী এই চিন্তাই সবসময় যায়, তাদের অবস্থা কি হবে, বলে নাউযুবিল্লাহ। কাজে এ দ্বারা মর্ম হলো এই যে খবরদার এটা পরিমাণও ভিতরে রাখা যাবে না। मिटा दो अपनी हस्ती को गर कुछ मर्तबा चाहो केदा ना खा के में मिलकर गोले गुलजार होता है। আল্লাহর কাছে তুমি মর্তবা পাইতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তুমি পাইতে চাও, মেটা দো আপনি হাস্তি কো, তাইলে তুমি মানুষের কাছে নম্রতা অবলম্বন করো। সুবহানাল্লাহ, নম্রতা অবলম্বন করো। কেদা না খা কে মে মিলকর গোলে গুলজার হতা হয়, যেমন মাটির ভিতরে একটা দানা বপন করলে, যেমন এই দানা মাটির সাথে মিশে তারপরে কি হয়, গাছ হয়, ফুল হয়, ফল হয়, বাগান ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি যদি নম্রতা অবলম্বন করো তাহলে আল্লাহর কাছে মর্তবা পাবা, আর দুনিয়া তো মানুষ তোমাকে মানে কি অনুসরণ করে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তোমার কি মর্তবা কি তুমি পাবা। আর যার যার অবস্থা নিয়ে সে থাকলে সেখানে কিছু হবে না। এটা শুকনা মাটির উপরে দানা লাগান, এটা দানাটা কি নষ্ট হয়ে যাবে না, গাছ হবে। আর যদি মাটির ভিতরে বপন করেন তাহলে সেখানে কি দেখে কি হবে, আপনার গাছ হয়, প্রত্যেক 2 পাতা তারপর 4 পাতা এরকম হইতে দেখা গেলে বিশাল গাছ হবে, ফুল হবে, ফল হবে, বাগান কি হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে। শুধু এই এত বড় বিশাল বাগান ভরপুর শুধু নম্রতার কারণে। কিসের কারণে? ওই যে মাটির ভিতরে রস, যে নম্রতা কারণে এত বড় বিশাল কিছু নিয়ামত হয়ে গেল। তো তুমি যদি মেঠা দো আপনি হাস্তি কো গরকজ মর্তবা চাহো, আল্লাহর কাছে যদি মর্তবা পাইতে চাও তাহলে নিজে কি করো, নিজের অস্তিত্ব নিজে কি করে দাও, বিলীন করে দাও। তুমি কি করো, নম্রতা কি অবলম্বন করো, অহংকার দূরীভূত করে আত্মাকে তুমি নম্রতা অবলম্বন করো। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কি যে যাররা পরিমাণও এই ব্যাপারে কোনো ছাড় নাই যদি এই ব্যাপারে। অথচ দেখা গেল যে আপনার যে একক নামাজ যদি কেউ না পড়ে, সারা জীবন নামাজ পড়ে, একক নামাজ পড়ে নাই, কাজা আদায় করে নাই, আল্লাহ ইচ্ছা মাফ করতে পারে। মাফ না করলে হাদিস উল্লেখ আছে, উলকিয়া ফিন নারে সামানুনা হাকাবা, উলকিয়া ফিন নারে সামানুনা হাকাবা, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে 80 হকবা বা 6400 বছরের জন্য কমপক্ষে। তো এখানে একটা হিসাব আছে যে এতটুকু পরিমাণ একক তো নামাজ না পড়লে আল্লাহ মাফ করলে করতে পারে, মাফ না করলে মেয়াদি শাস্তি হবে, সেটা কম হইলে কত, 6400 বছর, 80 হোক বা। তো এরা তো একটা হিসাব আছে, কিন্তু অহংকার ব্যাপারে হিসাব আছে। লা ইয়াদখুলুল জান্নাতা, বেহেশতের খবরই নেই, বেহেশতে প্রবেশ করতে পারবে না কতটুকু থাকলে, যাররা পরিমাণ। তাইলে এখন এই জন্য জগৎ বিজ্ঞান তফসিরে রুহুল বায়ান উল্লেখ, মাযহারিত উল্লেখ আছে, আসাদ্দু তাহরিমান মিন মাসিল জাওয়ারিহি, আসাদ্দু তাহরিমান, অধিক হারাম, অধিক শক্ত গুনাহ, মিন মাসিল জাওয়ারিহি, মানুষ দেহের দ্বারা যে গুনাহ করে তার চেয়ে আত্মার যে অহংকার, হিংসা, বকলি, রিয়া, মুহলিকাতগুলি আরো শক্ত গুনাহ, বলে নাউযুবিল্লাহ। তাহলে দেহের গুনাহ তো কি এটা হিসাব আছে, এরপরে হয়তো সে মাপ পাইতে পারে, কিন্তু আত্মার যে গুনাহগুলি, বিশেষ করে যে অহংকার, হিংসা, বকলি, মুহলিকাতগুলি, এরা আসাদ্দু তাহরিমান, অধিক হারাম, অধিক শক্ত এবং আরো অনেক বড় গুনাহ, বলে নাউযুবিল্লাহ। তাই কাজে এই গুনাহ থেকে আমাদের কি প্রত্যেকেরই মুক্তি পাওয়ার জন্য এই বিষয়টি এলেম,
এবং শিখতে হবে এবং আমল করতে হবে, রিয়াজতে বা কি মুজাহাদা করতে হবে। এরপর এখানে উল্লেখ আছে যে ফাকালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া নালুহু হাসানা ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আল কিবরু বাতারুল হক্কে গুমতুন নাস। এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ সুন্দর জামা কাপড় পরে, জুতা ভালোবাসে। যে মানুষ দেখা যায় যে জামা কাপড়, জুতা বা সুন্দর বাড়ি ঘর এটা মানুষ ভালোবাসে, পছন্দ করে। তাই এটাও কি অহংকারী বা এটাও কি কোনো গুনাহ? ক্বালা, আল্লাহ রাসূল বলে, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে এখন কেউ যদি সুন্দর জামা কাপড় পরলো, সুন্দর বাড়ি ঘর তৈরি করলো বা সুন্দর একটু পরিবেটে হয়ে চলে, তাই এটাও কি অহংকার? বলে না, ইন্নাল্লাহা জামিলুন, আল্লাহ সুন্দর, এইরকম সৌন্দর্যকে আল্লাহ কি করেন? ভালোবাসেন, এটা পছন্দ করেন। তাই সুন্দর জামা কাপড় পরা, সুন্দর বাড়ি ঘর তৈরি করা বা একটু নিজেকে পরিপেটি করে চলা, এটা কিন্তু আবার অপরাধ কিন্তু কি না, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা সুন্নাত, কোনো কোনো ক্ষেত্রে এটা কি, যেমন আল্লাহ কোরআনে পাকে বলে, খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যখন তোমরা মসজিদে আসবে তখন কি উত্তম পোশাক পরিধান করো। সুবহানাল্লাহ। কোরআনে পাকে আল্লাহ বলেন, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজে যাইতেন, কোনো মানুষের কাছে যাইতেন, তখন উনি সাথে সাথে কি করতেন? মাথাটা আশ্রাইতেন, দাড়িটা আশ্রাইতেন এবং গায়ে যেই পোশাকটা ছিল ওই পোশাকটা চেঞ্জ করে একটা সুন্দর তার চেয়ে একটা পোশাক পরিধান করতেন। সুবহানাল্লাহ। তিনি এই কাজটা তিনি করতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আল্লাহর বান্দার এইটা আল্লাহ মনে হয় খুব পছন্দ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আল্লাহ এটাই পছন্দ করেন, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে কি করেন? ভালোবাসেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, মানুষ ওনাকে অনুসরণ করে। এখন যদি দেখে ওনার জামাটাকে ময়লা, জামাটা ছিঁড়া, মানে কথার কথা, বা ছিঁড়া বা ময়লা বা অপরিষ্কার, চুলগুলি এলোমেলো, দাড়িগুলি এলোমেলো, তাহলে মানুষ দেখে তার প্রতি ভক্তি আসবে না অভক্তি আসবে? কি আসবে? তাহলে যারা সমাজের অনুসরণীয় ব্যক্তি, যাদের মানুষ অনুসরণ করে, তাদের ভিতরে লেবাসে, পোশাকে, তারপর যে দাড়ি, চুল বা তাদের মানে কি বিছানাপত্র বা খাবার দাবার, এর ভিতরে একটা সৌন্দর্য থাকা বাঞ্ছনীয়, এটা দরকার। কারণ সৌন্দর্য থাকলে আল্লাহ এটা কি করেন? আল্লাহ ভালোবাসেন, আল্লাহ মহব্বত করেন। তাহলে এতগুলো অহংকার যে আলোচনা করা হইলো, কিন্তু আসলে কি এটি আবার যে সুন্দর পোশাক আশাক, সুন্দর আপনি পরিবেটি করে চললেন, আপনার সুন্দর একটু বাড়ি ঘর তৈরি করলেন, আপনার বিছানাপত্র সুন্দরই করলেন, তাহলে এটা কিন্তু কি না, এটা কিন্তু নাজায়েজ না, বা এটাতে কিন্তু অহংকার প্রকাশ কি পায় না, মাস্তারা কিন্তু এখানে বলিয়া দেওয়া হইল না। কারণ আল্লাহ এটা কি করেন? পছন্দ করেন। এক লোক সাহাবীদের ভিতরে, উনি ধনী মানুষ, কিন্তু উনি একদিন রাসূলের দরবারে আসছে, কিন্তু ওই যে জামা কাপড় মানে ওই রকমের, মানে কি ন্যূনতম, মানে নিম্নমানের আর কি, ধনী মানুষের যেরকম পোশাক থাকার দরকার মানে ওই রকমের না, ন্যূনতম মানের এই পোশাক আশাক নিয়ে আসলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আল্লাহ তাআলা তোমাকে কি রকমের ধন সম্পদ দান করেছেন? তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মাশাআল্লাহ, আল্লাহ অনেক সয় সম্পদ আল্লাহ দান করেছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে যেন আল্লাহ সম্পদ দান করেছেন, দান করছে কে? আল্লাহ। তুমি কি সেটা আল্লাহকে দেখাইবে না? তুমি সেটা দেখাই কি আল্লাহরে খুশি করবে না? সুবহানাল্লাহ। মানে এতই বলছে তোমার জন্য আল্লাহ ধন সম্পদ দিছেন, তো সেটা বাস্তবে তো সেটা কি দেখা যায় না। তা তুমি কি আল্লাহ যেমন তোমাকে দিছে, আল্লাহকে সেটা তুমি দেখাইবে না, এবার আল্লাহকে তুমি খুশি করবে না? এই কথা বলার পরে ওই সাহাবী বুঝছে, বোঝার পরে উনি রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল যে ইয়া রাসূল আমি আসতেছি। এরপরে কিছুক্ষণ পরেই উনি ওই বাজারে যাইয়া খুব মানে দামি জামা পোশাক আছে না, এগুলি ক্রয় করে এগুলি পরিধান করে তখন আবার রাসূলের কাছে আসলো। রাসূলের কাছে আসতেছে রাসূল দেখছে, রাসূল সাল্লাল্লাহু উনি আসতে দেখে মানে হাসিয়ে দিল। সুবহানাল্লাহ। রাসূলের হাসা মানে কি আল্লাহ একটা আল্লাহর রহমত না? তাই এবার রাসূল হাসিয়ে দিলে রাসূলের কাছে আইসা সালাম করে দিয়ে বসলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তোমাকে একজন ধনবান ব্যক্তির মতো দেখা যায়, আল্লাহ তোমার প্রতি খুশি। বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি এই যে সুন্দর জামা কাপড় রাসূল পছন্দ করছেন, রাসূল ভাই আল্লাহ কি পছন্দ করেন। তোমার আছে, তুমি যদি এরকম যদি ব্যবহার না করো সাধ্য অনুসারে, তাহলে তো এটা আল্লাহর নেয়ামতের কি করা হয়?
নাশুকরি করা হয়। আল্লাহ তোমাকে দিয়েছে, তুমি ওইভাবেই তুমি করো। এই জন্য অহংকার যে জিনিসটা বললাম, নম্রতা অবলম্বন করতে হবে, নিজেকে নম্র ধারণা করতে হবে। কিন্তু বিশেষ করে আপনার এই সমাজে চলার ক্ষেত্রে পোশাক আশাক বা একটু বাড়ি ঘর বা এইগুলি পরিপাটি বা পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কিন্তু নিষেধ না বা এটা অহংকারী না। কারণ আল্লাহ পবিত্র, আল্লাহ জামিলুন, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে কি করেন? আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। কারণ বিশ্বনবীর কাছে মানুষ আসবে, তার পোশাক আশাক বা আপনি সমাজের ভিতরে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, নেতৃস্থানীয় একজন ব্যক্তি, তো এখন বোঝা গেল কি যে আপনার কাছে অবশ্যই মানুষ আসবে, মানুষ যে আসবে কিন্তু আপনার সবই লক্ষ্য করবে। যদি আপনার পোশাক আশাক, আপনার ব্যবহার, কথাবার্তা সবকিছু যখন আপনার সুন্দর মতো দেখে, তখন দেখা গেল যে এই মানুষ আপনাকে অনুসরণ করবে, না লোকটাকে এইভাবে ভালো। আমি একদিন কোনো এক শিক্ষা প্রতিষ্ঠানে গেছিলাম, শিক্ষা প্রতিষ্ঠানে গেলাম, তো ওখানে যে বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে হাজার হাজার ছাত্র তো ওখানে দেখলাম যে ওখানে যে প্রিন্সিপাল, তো আমি একটা ফলো করলাম, লক্ষ্য করে দেখলাম যে আসলে ওনার যেরকমের পোশাক, সেরকমের স্যান্ডেল, সেরকমের টুপি, সেরকম দাড়ি টেরি পরিপাটি, সুন্দর একটা সব জিনিস একটা মিল আছে। কিন্তু এখন আমি আগে একটা জিনিস বলছি যে আমি যেখানেই যাই, আপনি যেখানেই যাবেন ফলো করবেন, কিন্তু না যে ওখান থেকে আমি কিছু সংগ্রহ করতে পারি কিনা। যদি খারাপ হয় সেটা বাদ দেবো, আর ভালো হলে সেটা আমি কি করব, সে যতবারই নিম্ন পর্যায়ে মানে হোক না। দেখলাম মাশাআল্লাহ উনি যেরকম একটা প্রতিষ্ঠানের প্রধান, কিন্তু ওনার পোশাকে আশাকে তার সব কিছু মাশাআল্লাহ পরিপাটি এবং একটা সৌন্দর্য একটা বিষয়, মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে, কি ঠিক কিনা? এখন যদি আমার কাছে ভালো লাগছে, এখন যদি আমি ওখানে যদি তাকে ওইভাবে না দেখতাম, তাহলে আমার কাছে কি লাগতো? তখন আমি কিন্তু আইসি প্রশংসাটা করতে, কিন্তু আমি কিন্তু করলাম নলে, কি ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যাকে যেই অবস্থায় রাখছেন, সেই অবস্থায় কি আপনি অন্তরকে নরম করে, নিরহংকার করে, তারপরে বাহ্যিক যে সমস্ত সৌন্দর্য, এটা আপনি গ্রহণ করতে পারেন বা ব্যবহার করতে হবে, এটা কোনো নিষেধ না। তবে কিবরু কি, এখানে আল্লাহ রাসূল বলছে যে আল কিবরু ওয়াল বাতারুল হক, পোশাক আশাকে এটা কিবর প্রকাশ না। আল কিবর হলো ওই জিনিস, বাতারুল হককে, সত্যকে গোপন করা, গমতুন নাস, আর মানুষের চরম হেকারতের চোখে দেখা। বলে নাউজুবিল্লাহ। তাহলে কিবরটা কি, অহংকার কি? এই অহংকারের সংজ্ঞা কিন্তু হাদিসে আছে যে মানুষ মানে কি বাতারুল হককে, সত্যকে গোপন করা, সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে অন্যায় করা, সত্যকে গ্রহণ না করা, সত্যকে চাপা দেওয়া, আর মানুষের একেবারে চরম ঘৃণার চোখে দেখা। এই যে হলো কি এই অহংকারের সংজ্ঞা, আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করেছেন। কাজে এই জন্য কোনো মানুষকে আপনি তুচ্ছ করবেন না, কোনো মানুষকে আপনি কি হেকারতের চোখে দেখবেন না। যদি সমস্ত মানুষ কার সৃষ্টি? অনেকে দেখবেন ওই খাড়ো মানুষ দেখলে ওই দেখ কি খাড়ো, এতটুকু হাত পা আঙ্গুল চুঙ্গুল আশাআশি করে না? নাউজুবিল্লাহ, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। কারণ এই লোকটারে বানাইছে কে বানাইছে? তার বাপ মা বানাইছে। তা আল্লাহ পছন্দ করছে এই লোকটাকে এইরকম বানানো, আপনি সেটাকে কেন অনীহা প্রকাশ করেন? অনেক কালো পছন্দ করেন না, কালো বানাইছে কে? তাহলে এখন এই জন্য দেখা যায় যে হাদিসুল লেখা যে একদিন আয়েশা সিদ্দিকার একটা খাটো মানুষ, ওই ছোট যে খাটো মানুষ দেখা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসুলের সামনে হাসি দিলেন। তখন রসুল তাকে ধমক দিয়ে বলেন, তুমি কেন হাসি দিলা? সে তো আল্লাহর বান্দা। কার বান্দা? তাকে সৃষ্টি করছে কে? আল্লাহ। এটা তো আল্লাহ তাকে বানাইছে। আল্লাহর যে পছন্দ, তাতে যদি এই হাসির ভিতরে কোনো তুচ্ছ আসে, তাহলে তো আল্লাহর উপরে মানে কি আল্লাহর যে সৃষ্টির উপরে নারাজি প্রকাশ করায়। বলে নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল যে কোনো মানুষকে, সে খাটো হোক, বেটে হোক, বিকলাঙ্গ হোক, আতুর হোক, অন্ধ হোক, এবং কি আপনার যে কালো হোক, কিন্তু কোনো মানুষকে ঘৃণার চোখে দেখা উচিত না। যেহেতু এটা কার সৃষ্টি? আল্লাহ পাক সৃষ্টি করেছে। কাজে মানুষকে কোনো সময় যেন হেকারতের চোখে না দেখি, এবং যত সত্য কথা, ওই যে আগেই বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার থেকেও তিনি কি ইলম শিখছেন না? কি বলেন? হোক পিঁপড়াতে, আল্লাহর সৃষ্টি তো, যদি কথাটা সত্য হয়, কথাটা সঠিক হয়, একটা ছোট বাচ্চার কথার ভিতরেও আপনার কি বিভিন্ন উপদেশ থাকতে পারে, কি ঠিক কিনা? ওটা আপনি গ্রহণযোগ্য। কিন্তু এই জন্য তাকে এই সত্যকে, যদি সত্য হয়, সঠিক হয়, সেটা গ্রহণ করতে হবে, সেটা প্রত্যাখ্যান করা কি যাবে না। যদি প্রত্যাখ্যান করে, তাহলে বোঝা গেল কি এটা কি অহংকারী। বলে নাউজুবিল্লাহ। এই জন্য এই অহংকারের তো যে গত সপ্তাহে সূরা বাকারার ৪th রুকু থেকে আলোচনা করছি ইবলিস এবং আদমের কাহিনী, আর আজকের এই যে খুতবাতুল আহকাম থেকে আরো বিস্তারিত হাদিসের মাধ্যমে, অন্য আয়াতের মাধ্যমে যে আলোচনা করলাম। কাজে এর মূল কথা হলো এই যে অহংকার পতনের মূল। কাজে এই দুনিয়া যতদিন থাকবো, ওই মরণ পর্যন্ত যেন ওই অহংকারী রিপু যেন না থাকে। আর কথা হইলে কি যে এই অহংকার দূরীভূত করতে হইলে
যে বিশেষ করে যে অহংকারে যে মাসালা বিশেষ করে যে এলাজ আছে, চিকিৎসা আছে, কি সেটা হলো এই যে যে সমস্ত মানুষ কার সন্তান? আদম সন্তান। কাজেই সব একই উপাদানের সৃষ্টি, কাজে এখানে বড় ছোট ভেদাভেদ করার কোনো সুযোগ কি নাই। ধন সম্পদে অহংকার আছে, ধন দান করছে কে? আল্লাহ। যে কোনো মুহূর্তে আমার গরিব বানাইতে পারে, কি পারে কি পারে না? যেমন একটা কথা, নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী তুই ফকির, কি অনেক হয় কি হয় না? তাহলে বুঝা গেল আল্লাহ যে কোনো মুহূর্তে আমার ক্ষমতা, আমার ধন সম্পদ ছিনিয়ে নিতে পারে, এই চিন্তা করতে হবে। তাহলে মানে কি অহংকার ভিতরে কি আর আসবে না? ঠিক সৌন্দর্য আল্লাহ যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আমার পাওয়াটা যদি আমার চলে যায়, তাহলে আমার সৌন্দর্য থাকবে? কি বলেন? এই ব্যাপারে চিন্তা করতে হবে। আর অহংকার কার সিফাত? আল্লাহর সিফাত। আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? আল্লাহ। এই ধারণা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই সমাজে যতদিন বেঁচে থাকি, যতদিন দুনিয়ায় বেঁচে থাকি, নিরহংকার এবং কি নির্লোভ এবং হিংসা মুক্ত, মুহলিকাত মুক্ত যেন আত্মা নিয়ে চলতে পারি, এবং পরকালে যেন চিরদিনের শান্তি যেন আমরা লাভ করতে পারি। সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।